সো এই রকম একটা স্মুদি জুস পাওয়ার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। সো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করি। প্রথমেই বলি গলাটা প্রচণ্ড খারাপ আছে, তাও তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। সো প্রথমেই দেখতে পাচ্ছ আমি একটা বড় সাইজের বড় মাপের বেল নিয়ে নিয়েছি। বেলটাকে আমি কেটে পরিষ্কার করে আধা ঘন্টার মতো ফ্রিজে এটা স্টোর করে রেখে দিয়েছিলাম। সো দেখতে পাচ্ছ তোমরা আমার এটা ফ্রিজ থেকে বার করার পর এটা পুরো জেলি টাইপের হয়ে গেছে। চলো তোমাদেরকে এটা আমি চামচ দিয়ে কেটে দেখাই, ঠিক এভাবে পুরো জেলি। সো দেখতেই পাচ্ছ এটা পুরো জেলি হয়ে গেছে। জেলিটা দেখতেও খুব সুন্দর লাগছিল। আমি তো এটাকে বারবার নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। সো চলো এটা বানানোর জন্য কি কি লাগে তোমাদেরকে আগে শেয়ার করি। সো একটা মিক্সি বাটি নিলাম প্রথমে, ওর মধ্যে আমি একটা দই, পুরো প্যাকেট দই কেটে দিয়ে দিলাম। সো তোমাদের যদি বেলের পরিমাণ অনেক বেশি হয় তোমরা বেশি বড় মাপের দইটা দিতে পারো। সো আমার পরিমাণ কম ছিল বলে তার জন্য আমি ছোট প্যাকেটের দইটা নিলাম। তারপরে সো এখানে কোনো রকম চিনি ইউজ করবে না, আমি সবটাই তোমাদের ভিডিওতে বলে দেবো। দেখতে পাচ্ছ তোমরা বিট নুন, আমি কিছুটা স্বাদ অনুযায়ী তোমরা তোমাদের মতো নুনটা আমার এখানে বিট নুন দেওয়া কমপ্লিট হলো। এবার দেখাই তোমাদেরকে সেই গুঁড়ো করে রাখা গুড়ের বাতাসা। হ্যাঁ, তোমরা এখানে চিনি বাদ দেবে, পুরোটাই স্কিপ করবে। এখানে গুড়ের বাতাসা দিয়ে এটা হবে, কারণ গুড়ের যে স্বাদটা আছে চিনির মধ্যে সেই স্বাদটা নেই, তার জন্য এটা পুরোটাই গুড়ের বাতাসা দিয়ে হবে। আর এর টেস্টটাও অনেকটা ডিফারেন্স আসবে, সেটা তোমরা খাওয়ার পরই বুঝতে পারবে চিনি আর গুড়ের মধ্যে তফাৎটা। তো চলো টক দই, বাতাসা আর বিট নুন দিয়ে আমি মিক্সিতে এটা মিক্স করে নিচ্ছি। সো মিক্স করার পর তোমাদেরকে একটু খুলে দেখাচ্ছি এই কালারটা কেমন এসছে। সো দেখো এই পেস্টটা রেডি। তারপর যে বাটিতে আমি বেলের ছাঁচটা রেখেছিলাম সেটা একটু হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। তুমি দেখতে পাচ্ছ ঠিক এভাবেই তোমরা ফেটিয়ে নেবে। তারপর যে মিক্সরনটা আমি বানালাম সেটা এই বেলের মধ্যে আমি অ্যাড করে দেব, পুরোটাই ঢেলে দেব, তোমরা দেখতে পাচ্ছ। তারপর আর একবার ভালো করে এটা আমি হাতে করে ফেটিয়ে দেব। ফেটাবার পর তোমরা এখানে জল অ্যাড করতে পারো, কারণ তোমাদের উপর ডিপেন্ড তোমরা এটা পাতলা খাবে না গাঢ় খাবে। কিন্তু আমাদের বাড়িতে একটু গাঢ়টাই পছন্দ করে, সো আমরা একটু গাঢ়ই পছন্দ করি। তোমরা এখানে জল অ্যাড করে দিতে পারো, তাতে টেস্টের কোনো ডিফারেন্স হবে না আশা করি। সো দেখতে পাচ্ছ আমার বেলের জুস পুরো রেডি। এটা এই সামারের জন্য একদম পারফেক্ট একটা জুস, আর পেটের জন্য তো এটা বিখ্যাত একটা জুস। সো তোমরা প্লিজ এটা বাড়িতে একবার ট্রাই করো, একবার হলেও ট্রাই করো, আর ট্রাই করার পর আমাকে জানিও কেমন হয়েছে। সো তোমরা দেখতে পেলে এটা বানানোটা কতটা ইজি। প্লিজ তোমরা একবার হলেও এটা বাড়িতে ট্রাই করো। আর তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ একটা সাবস্ক্রাইব করে একটা লাইক। সো তোমাদের সাথে কথা বলতে বলতে এই যে আমার জুস রেডি। এবার আমরা এটাকে সবাই মিলে এনজয় করব। আশা করি তোমরাও বাড়িতে এটা বানিও আর আমাকে জানিও, আর এভাবেই আমাদের মতো এটাকে এনজয় করো। সো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।